হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমার পালানের এই দেখেন, তো এইটা হলো মূলার বিচি, আর এইটা হলো ঢেঁড়সের বিচি। আর ইব্রাহিম শিকারি ওই যে এইখানে নিরাচ্ছে। তো আজকে আমাদের মূলা আর ঢেঁড়সের বিচি এই যে এই জায়গায়, তো যে জায়গা দিয়ে হয়নি, তো ওই সাইডে ফুল ঢেঁড়স দিব। তো আর এই যে এই কেলটা দিয়ে মূলা দিব। তো এখন আমাদের মূলা টুলা দিব। আর এই দেখেন মাশাআল্লাহ, তো কালকে আমরা এই দেখেন কি করেছি। তো এটা হলো ফুল গাছ। তো এই দেখেন মরিচ গাছও বোনা হয়ে গেছে। তো ওই সাইডে যতটি মরিচ গাছ ছিল, তো সবটি এই সাইডে এক সিরাইলে বোনা হয়েছে। তো আর এই দেখেন মাশাআল্লাহ, তো এই দেখেন এইটার বেবি। তো এই দেখেন এইটাও বুনেছি। তো ওই যে একটা, আর এই যে আরেকটা বেবি। আর আমাদের যে এই যে নবুলা গাছে এই দেখেন আরেকটা। তো এইটা না, কালকে আমাদের ভ্যামে এইটার উপরে পাড়া দিয়েছে। তো এই দেখেন ওই যে ছাপও রয়েছে। তো ভ্যামে পাড়া দেওয়ার কারণে দু একটা ডেল ভেঙেছে। দেখেন আমি বস মানে মানে বস মানে বসার জন্য এই যে এটা ভেঙে গেল আমার পিছনে। তো থাক, সমস্যা নেই। তো আমরা এখন এই যে মূলা, তো এই দেখেন এইগুলা, তো এইগুলা মনে হয় এখন এখনোই হয়নি। তো আমরা এখন ওই জায়গা দিয়ে বুনে দেবো। দেখেন এটা হলো এই ঢ্যাঁড়সের বীজ। আর এই যে এটা মূলার বীজ, এটা মনে হয় সাদা মূলার বীজ হতে পারে। তো এই দেখেন একটা শশারও বিচি আছে। তো শশার বিচিটা আমরা এখানে বুনে দিই। দেখি তো, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। তো এইটা এখানে বোনা হলো। তো ফুল সাইড এখন এই সাইডে একটা দেখেন, এইটা মনে হয় ধুমরার চারা, এইটাও ধুমরার চারা। তো এইটা মনে হয় লাউ, ওই যে ওই দুইটা লাউ। তো থাক, লাউটাও আমরা করব না। তো ইব্রাহিম শিকারি এখন আমরা বোনার পরে দেখাচ্ছি। তো কালকে আমাদের এই যে ফুল এই জায়গায় ধুমরার লাউ আছে। তো এইটা ফুল কমপ্লিট করা হয়ে গেছে। তো এই সাইডেও ধুমরা, এই যে ধুমরার জন্য একটা, এইটাও ধুমরার জন্য। আর ওই যে ওইটা, ওই দেখেন মাশাআল্লাহ। তো ধুমরা গাছগুলো দেখেন গ্রোথটা কত আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছে। তো এই দেখেন এইগুলো এখনও বাচ্চা। তো এইটাও, তো দেখেন এইগুলো ঘাসগুলা সাফ করে দিতে হবে, কারণ এই সাইডে ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে। তো এই যে একটা, তো এইগুলাকে লাঠি দিয়ে উপরে দিতে হবে। আর এই দেখেন এই ফুল সাইড করা হয়ে গেছে। আর এই দেখেন এটা এই সাইডে দুইটা একত্রে, এই দেখেন। তো এটা ফালিয়ে দিই। আর এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটা পেঁপে গাছ। তো পেঁপে গাছের গ্রোথটা খুব ভালো হচ্ছে। তো যখন টবে ছিল তখন এতটাও ভালো হয়নি, কারণ তো টবে তো সার পর্যাপ্ত পরিমাণ মাটি থাকে না। তো এই সাইডে সব বোনা হয়ে গেছে। আর ওই দেখেন একটা, ও মাশাআল্লাহ। তো এটা ছোট একটা গাছ। তো ওইটা আমরা নিয়ে ওই সাইডে বুনে দিব। তো আমরা এখন ঢেঁড়স আর মূলা বুনবো। তো দেখাচ্ছি আপনাদের। আর এই দেখেন, এই যে এই মরিচ গাছটাই দেখেন, ওই দেখেন বিচি ফুল আসতেছে। মাশাআল্লাহ। তো এখন ফুলফিলভাবে আমাদের মাটি ঝোড়া করা শেষ। ইব্রাহিম শিকারি এখন ফুলফিলভাবে মাটি টাটি ঝোড়া করছে। তো এখন আমাদের মূলা এবং ঢেঁড়সের বীজ আমরা এখন ছিটাবো। তো ইব্রাহিম শিকারি ফুলফিলভাবে কাজ টাজ করা প্রায় কমপ্লিট। তো আমাদের এই যে মূলার বীজ এখন আমরা ছিটাবো। তো তো ফার্স্টে আমরা কম কম করে ছিটাতে হবে। তো ফুলফিলভাবে আল্লাহর রহমতে দেখুন। তো এই যে, তো ফুলফিলভাবে আমাদের ছিটানো প্রায় কমপ্লিট। তো আমাদের এখন ফুলফিলভাবে আমাদের কাজ করা কমপ্লিট। তো আমাদের এখন মূলারও, তো এই সাইড দিয়ে মূলা আর ওই সাইড দিয়ে ঢেঁড়স। আর ইব্রাহিম শিকারি এখন বেগুন গাছের এগুলা পরিষ্কার করে দিচ্ছে। তো আমাদের ফুলভাবে এখন কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।